লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৫ নং চরবাদা ইউনিয়নের ৪, ৫, ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পূর্ব চরবাদা প্রাথমিক বিদ্যালয়ের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এমরান হোসেন, জেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান সুজন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক কাউসার আলম মোল্লা, উপজেলা তাঁতি দলের আহ্বায়ক সাইফুল ইসলাম ফিরোজ ও সদস্য সচিব জহির হাজী, উপজেলা বিএনপির সদস্য হেফজুল্লাহ গুনু, ইউনিয়ন বিএনপির সদস্য কাদের মোল্লা, পৌর যুবদলের সদস্য ইব্রাহিম খলিল সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা বিশেষ মোনাজাত করা হয়। একসঙ্গে বসে কোথাও কথা বলতে পারি নাই, হানাদারের অত্যাচারে নির্যাতনে আমরা যে ৭ বছর একটা প্রোগ্রাম করেছিলাম তা আমার বাসার সম্মুখে মসজিদেও আমাদেরকে মিলাদ করতে দেয়নি এই হানাদার বাহিনী। আজকে হানাদারের নেত্রী, আজকে শেখ হাসিনা তাদেরকে রেখে পালিয়ে গেছে। তাদের আর এই দেশে কথা বলার মতো কোন শক্তি আছে বলে আমার মনে নেই। মাঝে মাঝে প্রিয়জন ফেসবুকে এবং বিভিন্ন জায়গায় কথাবার্তা বলে, আপনারা সাবধান হয়ে যান। আপনাদের নেত্রী নেতারা কেউ এই দেশে নেই। আমি দেখিনি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে থাকার পরও আমাদের কোন নেতা আমরা কোথাও পালিয়ে গিয়েছি। আমরা আপনাদেরকে নিয়ে আপনাদের মাঝে ছিলাম, আপনাদেরকে নিয়ে যতটুকু বলছি আমরা আইনি সহযোগিতা সহ সর্বোত্তর সহায়তা আমরা করেছি। বিশেষ করে ৫ নম্বর ইউনিয়নের চাকরিদের সহ মামলা মোকদ্দমায় জয়ী সহ যারা হাজত কেটেছে, এমরান হাজত কেটেছে, রায়পুর উপজেলায় অনেক নেতৃবৃন্দ হাজত কেটেছে, সকলকে আইনি প্রক্রিয়া আমরা মুক্ত করেছি এই হানাদারের মিথ্যা মামলা থেকে। এখনো 2টি মামলা আছে। এই মামলা দুটিও আমি পরিচালনা করছি, জাকির পরিচালনা করছে। এই 2টি অচিরেই শেষ হয়ে যাবে। সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদের মাঝে দীর্ঘদিন ছিলাম, এখনো আছি। এই কিছুদিন নির্বাচনে লক্ষ্মীপুর যে আইনজীবী সমিতি নির্বাচন হয়েছে সেখানে বলেছে আমি বিপুল ভোটে আমাদের আইনজীবী ভাইদের ভোট দিয়ে আমি সভাপতি নির্বাচিত হয়েছি। আবারও আপনাদের ম্যান্ডেট নিয়ে অর্থাৎ আমাদের সমর্থন নিয়ে উপজেলা বিএনপি সভাপতি হিসাবে কন্টেস্ট করবো। কাউন্সিলের মাধ্যমে যদি জনগণ আমাকে চায়, ইনশাল্লাহ আমি সেই প্রার্থী হয়ে আবারও আপনাদের হাল ধরতে চাই। আপনারা আমাকে সহায়তা করবেন।